হ্যাঁ, নেটওয়ার্ক সমস্যার জন্য কেটে গেল আর কি। মোহিত, হ্যাঁ হ্যাঁ, ও সবাই দেখে নেবে, এখন শেয়ার হয়ে যাচ্ছে, তুমি ঝমঝম করে বলে হ্যাঁ হ্যাঁ বাড়ি যেতে হবে। আজকের প্রথম যে মামলাটা ছিল দীর্ঘক্ষণ শুনানি হয়েছে, তো তার জন্য অন্য মামলাগুলোর সময় কম পাওয়া গেছে। তো আমাদের মামলাটা সেকেন্ড ধাপে উঠেছিল এবং বিচারপতি উঠে যাবেন বলে তাড়াতাড়ি উনি ওঠার আগে মানে বলেছিলেন যেগুলো খুব আর্জেন্সি আছে সেগুলো শুনবেন। আমাদের মামলায় প্রত্যেকে দেখেছো যে রাজ্যের যে অ্যাডভোকেট প্যানেল সরকারি ওয়েবসাইটেই প্রায় 1200-র কাছাকাছি অ্যাডভোকেট রয়েছে রাজ্যের। তো তাদের যে হেড সাংবিধানিক পদ যার, সেই অ্যাডভোকেট জেনারেলকে তারা দাঁড় করিয়েছিল। তো তিনি এই বলেন এবং বিচারপতিরও যেহেতু সময় ছিল না হাতে, তো বিষয়টা আবার একটা বলছে যে তোমরা একটা নতুন তারিখ দেওয়া হবে, তখন সেটা নিয়ে ভেবো। মানে আজকের পুরোপুরি শুনানি সেইভাবে হয়নি, অন্য আবার ডেট দিয়েছে, 17 তারিখে আবার শুনানি হবে। এর জন্য আমাদের ধর্নাটাও পিছিয়ে যাচ্ছে। আমরা অনেকবার বলেছি আমাদের অ্যাডভোকেট যে আমাদের 9 তারিখটা দিলে ভালো হয়, তাও যেহেতু বারবার বলছে রাজ্যের তরফ থেকেও, আর এই পরিস্থিতি যেহেতু রোজ এরকম মিটিং মিছিল হচ্ছে, তো সের জন্য বিচারপতিও সময় হাতে কম বলে অন্য দিনের কথা বলেছেন যে অন্য দিন বিষয়টা শুনবেন ডিটেলসে। তো সের জন্য ধর্নাটা পিছিয়ে যাচ্ছে। তবে আমরা এর মাঝে কোনো কর্মসূচি করতে পারি কিনা আলোচনা করে জানিয়ে দেবো, আশা করি হবে। আর একটা দিকে যাই হোক ভালো হয়েছে, কারণ 9 তারিখটা ঠিক করেছিলাম আমরা যেটা ভেবে যে 3 তারিখে আমাদের 20-22-এর যে মামলাটা প্রত্যেকে জানো সুপ্রিম কোর্টে রয়েছে, যেটার অজুহাত অনেক দিন শুনেছি আমরা, যেটার অজুহাত এবং যেই মামলাটা আমাদের সত্যি সত্যি ভুগিয়েছিল যে চলতি নিয়োগে স্টে পড়ার ফলে, তো সেই মামলাটা 3 তারিখে ছিল শুনানি। আমরা সেই হিসাবে 9 তারিখটা ঠিক করেছিলাম এর আগে, কিন্তু সেই মামলার শুনানি আপনারা দেখেছেন যে 3 তারিখে হয়নি, সেই মামলা পিছিয়ে গেছে এবং 10 তারিখে হওয়ার কথা আছে। যদি এই সময়সীমার মধ্যে আমাদের ধর্নার আগে মামলাটা মিটে যায় সেটা একদিকে ভালো, কারণ কোনো যাতে বাধা না থাকে। আমরা নবান্নতে এই কারণেই আমরা শেষে করলাম, এর আগে আমি যখন প্রথম নবান্নতে গিয়েছিলাম একবার, তখন আমি বলেছিলাম যে আমরা নবান্নর কাছে এরকম করব কর্মসূচি, কিন্তু আমরা এত পরে কেন করছি, কারণ আগে করলে কি হয় বিষয়টা বারবার ওখানে পারমিশন পাওয়া যাবে না। যদি আমরা আগে করতাম তার এই রেসটা হারিয়ে যেত এবং তখন নোটিফিকেশন দেওয়ার কোনো জায়গাতেই ছিল না, কারণ চলতি নিয়োগ পুরো বাকি ছিল। এখন যেরকম অনেক শূন্য পদের নিয়োগ হয়ে গেছে, এখন মোটামুটি চলতি নিয়োগ মিটে গেছে, কিছু অল্প বাকি রয়েছে কয়েকজনের, সেটা হয়ে যাওয়ার পর 5% নিয়ে শেষ করে দেবে। সেটা চাইলে 1 সপ্তাহের মধ্যে করে দিতে পারে রাজ্য। তো এই বিষয়টা একদিকে ভালো হয়েছে যে তার মধ্যে যদি মামলাটা মিটে যায় একটা পজিটিভ থাকবে, যে কোনো বাধা থাকবে না, অজুহাত থাকবে না, এবং সেখানে শুধু আমাদের দাবিটা আমরা বলতে পারবো। আর 9 তারিখ 10 তারিখ এই জন্যই আরো বেশি করে অপোজ করার চেষ্টা করেছে রাজ্য, কারণ প্রত্যেকে জানো যে 9 তারিখে মুখ্যমন্ত্রী নবান্নতে বৈঠক ডেকেছেন সবাইকে নিয়ে, সমস্ত সচিব, সমস্ত দপ্তরের আধিকারিকরা, পুলিশ প্রশাসন সবাইকে নিয়ে 9 তারিখে দেখলাম বৈঠক ডেকেছে, পেপারগুলোতে দিয়েছে। 10 তারিখেও মন্ত্রীদের সাথে বৈঠক রয়েছে। তো এই সব কারণে যাই হোক খুব অপোজ করার চেষ্টা করেছে, এবং যেহেতু শুনানির সময় হয়নি, সেকেন্ড ধাপের পরে উঠেছিল, তো বিচারপতি বলেছেন অন্যদিন শুনবেন এবং সেটা 17 তারিখ দিয়েছেন। কারণ এই আবহাওয়াটা উনি বলছেন যে এখন এই আরজিকরের বিষয়টা রয়েছে, তাই এই মাঝে উনি শুনতে চাননি, তো উনি সাজেস্ট করেছেন 17 তারিখ। সেটা দেখা যাক কি হয় তারপরে। আর পরবর্তী কর্মসূচি খুব শীঘ্রই হয়তো জানিয়ে দেওয়া হবে, আমরা আলোচনা করে জানিয়ে দেব। যাই হোক আজকে অনেক দূর থেকে এসছে, এই আসানসোল থেকে এসছে, অনেক আশা নিয়ে এসছিল সবাই আসানসোল থেকে, তারপরে পূর্ব বর্ধমানের অনেক দূর থেকে এসছে, একদম শেষ প্রান্ত থেকে। তারপর সুভাষদা এসছে, হাফিজুদ্দা এসছে, হাফিজুদ্দা 2 দিন আসলো পরপর, দেবার্গ এসছে 2 দিন পরপর আসলো, আমার 3 দিন হয়ে গেছে। তো দেখা যাক এর পরবর্তীকালে কি হয়।
হ্যাঁ, আজকে মামলার ব্যাপারটা মোহিত সব ডিটেলসে বললো। ব্যাপার হলো বিচারপতি আজকে সেরকমভাবে শুনে বসে থাকলে হবে না, আমাদের আবার আলোচনা করে আবার যাতে কর্মসূচি করা হয় তার আগে সেই সমস্ত আলোচনাগুলো চলবে। তবে একটা জিনিস এই সরকারকে কিছুটা ধিক্কারও জানাতে ইচ্ছা হচ্ছে, কেননা একটা মানে ধর্ণা মঞ্চ যেখানে 2022 স্টেট পাস তাদের ন্যায্য দাবি যে নিয়োগ চাই, ইন্টারভিউ নোটিফিকেশন চাই, সেই জন্য ধর্ণা। আমরা তো কোনো এখানে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করব না, সেটাই আমাদের দাবি ছিল। কিন্তু সেখানে দেখলাম যে রাজ্যের সর্বোচ্চ উচ্চপদস্থ আইনজীবী মানে আইন শৃঙ্খলার যিনি হেড, উনি আমাদের বিরুদ্ধে মানে এখানে সওয়াল জবাব করেছেন। তা এই হলো ব্যাপার। আবার আরও একটা ব্যাপার, আরজি করের মতো একটা মানে নৃশংস জঘন্য মানে ঘটনা, সেখানে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে অপোজ করার জন্য মানে 21 জন হাই মানে প্রোফাইল অ্যাডভোকেটকে দাঁড় করাচ্ছেন। মানে এই হলো ব্যাপার। তবে আমাদের এই লড়াই থেমে থাকলে হবে না, লড়াই চালাতে হবে যতদিন না আমরা স্কুলে যাচ্ছি, যতদিন না আমরা নিয়োগ পাচ্ছি। এটাই বলবো, আমাদের এই লড়াই চলবে। শর্টকাট আমাদের বর্তমান যে রিক্রুটমেন্ট সেটা প্রায় শেষ হয়ে এসছে। সবাই পজিটিভ থাকো। বাকি আর 21 জন বাকি আছে, আর এরপরে 5% বাকি আছে, ওটাও খুব তাড়াতাড়ি মিটে যাবে। এরপরে আমাদের কোনো জটিলতা থাকবে না। আমরা খুব শীঘ্রই আলোচনার মাধ্যমে আমরা নতুন যে আমাদের কর্মসূচি সেটা ঘোষণা করব, এবং তার 17 তারিখে আমাদের ধর্ণা কর্মসূচির যে শুনানি হবে, আশা করি এইবার অন্তত সেখানে আমরা পজিটিভ রায় পাবো। তো ব্যাপার হচ্ছে অনেকটাই সবাই আশা নিয়ে এসেছিলাম দূর দূরান্ত থেকে। তো এখানে যা দেখতে পাচ্ছি রাজ্য সরকার সর্বোচ্চ চেষ্টা নিয়ে মানে চেষ্টা করছে আর কি আমাদের মানে বিরুদ্ধে আর কি। তো আমরাও বিগত দিনে আমরাও চেষ্টা করে এসেছি, এবং ভবিষ্যতে আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে ঝাঁপাবো যাতে আমরা আমাদের আন্দোলন সফল করতে পারি। তো দেখা যাক, লড়াই আমাদের জারি থাকবে, সবাই তৈরি থাকুন, ঠিক আছে? হ্যাঁ, মানে আমরা একটা সাফল্য অন্তত অর্জন করতে পেরেছি, সেটা হলো আমাদের ফাইলিং হওয়ার পরে যেখানে খবর যাওয়ার সেখানে খবর মানে অলরেডি পৌঁছে গেছে। মানে না হলে এই অ্যাডভোকেট জেনারেল মানে জানাতে পারে না, খবর যেখানে পৌঁছে যাওয়ার মানে পৌঁছে গেছে। কী উদ্দেশ্য নিয়ে আমরা পথে নামতে চেয়েছি, ধর্ণা করতে চেয়েছি, সেই জন্য অপোজটা করেছে। তো আশা করি 17 তারিখে একটা কিছু আশা করছি আর কি। আশা করি পারমিশন আমরা ওখানেই করব, ওখানেই যাব। অন্য জায়গায় আমাদের দেওয়ার চেষ্টা করছিল, তো আমরা সেখানে আমরা নিজেরাই রাজি হচ্ছি না আর কি। দেরি হয় 2 দিন হোক, কিন্তু ওখানেই করবো। একটু হয়তো দেরি হচ্ছে, কিন্তু নবান্নতেই হবে। সকলে তৈরি থাকুন, ঠিক আছে? মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন। দেবার্গ কিছু বলো। শেষে বলবো যে প্রত্যেকে তৈরি থাকুন। তো আজকে একটা বিফলতা এলো বলে এই নয় যে আমরা ভেঙে পড়বো। 17 তারিখে শুনবেন, নিশ্চয়ই আমরা ধর্ণা করব এবং নবান্নের সামনেই করব। একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকুন। পরের বছর পুজোটা শিক্ষক দিবস যেন আমরা আমাদের নিজেদের স্কুলে কাটাতে পারি, সেরকম মানসিক প্রস্তুতি নিয়ে আমাদের পাশে থাকুন। ঠিক আছে।